আমার আনফেভারিট হচ্ছে। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়। আজকে সোমবার, আজকে এখন থেকে ব্লগটা শুরু করছে। এখন বাজে 8:15। আমার বাসি কাজবাজ সব হয়ে গেছে। আগের দিন যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য উঠান ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, এগুলো সব করে ঘর ক্লিন করে রান্নাবান্নাও হয়ে গেছে। হাজব্যান্ড অফিসে চলে গেছে। আর এই যে সোনাই আজকে অনেকটা, হ্যাঁ, আর সোনাই আজকে না একটু লেট করে উঠেছে। তো উঠে ওকে ওই শরবত দিলাম, লেবু নুন চিনির শরবত, তারপরে একটু লিকা চা দিয়েছি। আস্তে খাও, চা দিয়েছি, বিস্কিট এগুলো খা, তারপরে রুটি তরকারি খাবে। সব তো মানে মাখা আছে আটা, আর ওকে গরম গরম করে দেবো। এখন থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। সারাদিন সাথে থাকো, সারাদিনে কাজকর্ম অবশ্যই দেখতে পাবে তোমরা। এখন বেশ ঝলমলে রোদও উঠেছে। আগের দিন গানের ক্লাস থেকে এসে জামা কাপড় সব কেচে ধুয়ে ভাগ্যিস মিলে রেখেছিলাম, সব শুকিয়েও গেছে। একটু হালকা রোদ খাইয়ে নেব। আর রাতে তখন প্রায় 8টা 8:30 বাজে, তখন সব কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম। কাঁচা ছিল তো মিলে দিয়েছিলাম আর কি। আর রান্না করেছি আজকে আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি আলুর তরকারি। সকালে এটাই হাজব্যান্ডকে করে দিয়েছি। আর রুটি আর আলু ভাজা, কলা এগুলো নিয়ে গেছে। আর এরপরে দেখি সোনাইয়ের জন্য হয়তো একটু, আগের দিন চিকেন এনেছিল, হয়তো একটু চিকেন করে দেবো বেলায়। আর আজকে ওর মা কি করে, মা আজকে এই পার্ক স্ট্রিটের অফিসে এসেছে। মা যদি আজকে আসে, আসতেও পারে, আবার বাড়ি চলে যেতেও পারে, এখনও ঠিক নেই। আসলে তো ভালোই হয়। তো এই আর কি, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থেকো, দেখতে থাকো সারাদিনের কাজকর্ম। এই যে বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে। ভালো মা, চাটা ভালো লেগেছে? চাটা খেয়ে নেবে কিন্তু, আদা দেওয়া তো সুন্দর। জীবনের ধন কিছুই যায় না ফেলা। যাই হোক বন্ধুরা, এই যে মেয়ে এখন গান করছে। সত্যি জীবনের ধন কোনো কিছুই ফেলা যায় না। যা কিছু আমরা শিখি, কখন যে কিভাবে কাজে লাগে তা নিজেরাও ঠাউর করতে পারি না। আর সেইগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো, এখানে ভগবানের পূজাটা সেরে নিলাম। সকালবেলায় ভগবানের পূজাটা করে নিলে মনটা অনেকটা শান্তি হয়। সোনাইকে এখন ওই গান করার পর ওকে একটু টিফিন দিয়ে দিয়েছি, রুটি আলু ভাজা ডিম সেদ্ধ হয়েছে। ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্ট খাচ্ছে সোনাই। মা কেমন হয়েছে মা? ভালো, খাও, গুছিয়ে গুছিয়ে খাও। তো আমি জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এলাম। রোদ তো, ওই জন্য আর মোবাইলটা নিয়ে যাই না। মোবাইল নিয়ে গেলে না ছাদে ভীষণ হচ্ছে, মানে কী বলতো, গরম হয়ে যায়, দেখায় যে এত সেকেন্ড অফ করে রাখতে হবে, তো ওই জন্য। তো খাচ্ছে, এখন খাক। আর আমি ওদিকে, আমি একটু কিছু খাবো দেখি। মুড়ি ভাবছি হচ্ছে মুড়ি আলু ভাজা খেয়ে নেবো। পাম্পটা চালিয়ে আসি, নেবে? পাম্পটা চালাতে হবে একটু। ছোটোবেলায় মাকে দেখতাম, মা টাইমে টাইমে ঠিক খাবার দাবার সমস্ত কিছু বাচ্চার মুখে তুলে দিত, আমাদের মুখে। টাইমের একটু এদিক ওদিক হতো না, মানে যত যাই কিছু থাক, কিন্তু টাইমে সমস্ত কিছু। সেইগুলো ছোটোবেলায় দেখেছি, তখন কিছুই বুঝতাম না, কিন্তু এখন সেগুলো সোনাইয়ের ক্ষেত্রে কাজে লাগে। বাচ্চা মানুষ, ওদের ঠিকঠাক টাইমে যত যাই কিছু আমার কাজ থাকুক, যাই কিছু থাকুক, ওর যাতে কোনো অযত্ন না হয়। এই যে মেয়েকে এখন একটু চিকেন আর একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়স আলুর তরকারি। বেলায় চিকেনটা করলাম, একটু গাজর আর আলু দিয়েছি, পাতলা করেই করেছি। মা যদি খায় একটুখানি রেখেও দিয়েছি। মা এসেছিল, পরের দিন চলে এলাম বাপের বাড়ি। আর চলে এসেছি বাপের বাড়ি। আর এই যে দেখো, এখন সন্ধ্যেবেলায় এসেছি, তো সেই মানে 11টার দিকে। তো তারপরে ঘরের টুকটাক কাজকর্ম, রান্না বান্না সব কিছু করে তারপরে এখন সন্ধ্যেবেলায় ফিরে এলাম। যে সোনাইয়ের ভাইয়ের সাথে খেলছে। এটা কিন্তু পরের দিন মা একটু দাঁত দেখাতে যাবে, চলে গেছিলাম মায়ের সাথে হসপিটালে। বাপের বাড়ি থাকলে সবসময় চেষ্টা করি যাতে মায়ের একটু হেল্প হয়, কারণ মা তো ওখানে একাই এখন আছে। ভাইয়ের বউ যেহেতু এখন বাপের বাড়ি গেছে, ও তো অনেক দিন যায়নি, প্রায় 1-1.5 বছর পর গেল। তো সেই জন্য আর কি মা একা এখন একটু কাজে হেল্প করে দিতে পারলে নিজেরও ভালো লাগে। মায়ের সাথে গিয়ে আমি আর সোনাই দুজনেও একটু ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এই হসপিটালে গিয়ে তারপরে এই ভিডিওগুলো করেছিলাম। তো এখন বসে আছে মা দাঁতের ডাক্তার এবং চোখের ডাক্তারবাবু দুজনকেই দেখিয়েছেন, আর সোনাই দেখিয়েছেন দাঁতের ডাক্তারবাবুকে, আর আমি জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়েছিলাম। যাই হোক, তিনজনেরই মোটামুটি দেখানো হয়ে গেছে। এখন এই ওষুধ নেব, একটু এখানে বসে আছে। তো
ভালোই লাগলো অনেক বছর পরে, প্রায় 10 বছর পরে, যেটা আমার একদম মানে ঘরঘাট ছিল, সেই জায়গাটায় আজকে যেদিন গেলাম, মানে মহিষাদলে গেলাম, মনটা বেশ ভালো হলো। কারণ কি বলো তো, ওখানে গিয়ে আর অনেক দিন পর আমার কলেজ, তারপরে আর চেনা রাস্তাঘাট, দোকানপাট সব দেখে মনটা ভালো হলো। বাড়ি ফিরে এসে এই যে এখন সোনাইকে ভাত খাইয়ে দিচ্ছি। জেঠিমা দিয়েছিল চিকেন, আর আমাদের মাছ হয়েছিল, তরকারি ডাল এইসব হয়েছিল। তো সোনাই মাছ খেলো না, চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি সোনাইকে। সোনাই দেখো এই যে ওখানে নেট নেই, একটু ফোন দেখে, কার্টুন দেখে খাওয়ার সময়, সেটাও দেখতে পেলো না, ওই জন্য মনটা খারাপ। যাই হোক, সন্ধ্যাবেলায় এই যে মামার ঘরে এসে একটু নাচ করছে, কারণ ভীষণ বোরিং হচ্ছে জানো তো, একা একা তো, তো সেই জন্য এখানে নাচ করছে। এই ভিডিওটা খেলা করছিলাম এরকম। তো মা স্কুল থেকে ফিরে এসে একটু খাওয়া দাওয়া করে তারপরে সন্ধে লেগে গেছে। তো মা এখন সন্ধ্যা নিবেদন করছে। আর আমার এই যে বোনের ছেলে ঈশান, ও তো আমাদের ঘরেই থাকে। বোন সোনাই গেলে ও ভীষণ ভালোবাসে, খুব বাধ্য জানো তো, সোনাইকে খুব ভালোবাসে, দিদি দিদি করে সারাক্ষণ দিদির সাথে সাথে ঘোরে। মা সন্ধ্যা নিবেদন করছে, সব ঘরে ঘরে ধূপ দেখাবে। আর এই যে ছোট থেকেই আমরা দেখি মা একটু ধীর স্থিরভাবে সব কিছু কাজ করে আর কি। মা হুটোপাটি করে কোনো কিছু করতে পারে না। ওই জন্য ভাইয়ের বউ যখন বাড়িতে না থাকে, মানে বাপের বাড়িতে, তখন আমি রান্না বান্না যতটা পারি কাজে হেল্প করে দিই। আর না হলে তো ভাইয়ের বউ থাকলে ওই সব কিছু করে, রান্না বান্নাগুলো, অন্যান্য কাজ বাজ টুকটাক আমি করে দিই। এবারে যেহেতু ও নেই, বাচ্চা তো আছে এখন, তখন তো বাচ্চা মানে যখন হয়নি, তখন ওই রান্না বান্না সব করতে। এখন ছোট বাচ্চা নিয়ে ওরও অসুবিধা হয়। আর এখন এই কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছে, তো ওই জন্য আমি বাপের বাড়িতে গিয়ে আর মায়ের যতটা পারি হেল্প করে দিই। কারণ মা আগাগোড়াই কোনো কিছু অত হুটোপাটি করে সব কিছু করতে পারে না। তো মা একটু ধীরে 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 করে কাজ বাজগুলো আর কি। তো আমি যাই, সেই তো একাই করে, আমি যাই একটু করে দিলে মায়ের একটু মানে হেল্প হয় আর কি। মা অন্যান্য কাজও করে তো, তো সেই জন্য তারপরে চলে গিয়েছিলাম এই যে আমার দিদার বাড়ি, মানে আমার দিদা হয় আবার শ্বশুরবাড়ি সম্পর্কে হয় পিসি। এই যে এখন ওই খালপাড় থেকে যাচ্ছে, আর এখন রাস্তাগুলো তো সুন্দর হয়ে গেছে, বাঁধানো রাস্তা, আর ভীষণ সুন্দর, মানে ঢালাই রাস্তা আর কি, দুই পাশে ঝাউবন। আর এই যে এখন দেখে ফিরে মানে মনার বাড়ি থেকে ফিরছি আর কি। অনেকক্ষণ ধরে গল্প করলাম, কিন্তু এরা দুজন না বেশিক্ষণ বসতে চায় না, ছোট মানুষ তো এক জায়গায়, খেলা যেই হয়ে গেছে এবার বলে বাড়ি চলো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। বাপের বাড়ির দিনগুলো যেন চোখের নিমেষে হু হু করে কেটে গেল।